ইমানদার ব্যক্তির মৃত্যুর আত্মাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ। আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে সাথে গমন করবে। দ্বিতীয় আকাশের ইমানদারের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগতম জানানো হয়। অতঃপর তৃতীয়, চতুর্থ, এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। এখানে পৌঁছার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে, সে আমার বান্দার নাম ইল্লিনে লিখে দাও। অতঃপর প্রশ্নের উত্তরে যখন তার রূহ পুনরায় দেহে প্রেরণ করা হয়, কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার নাকির বলে, তাদের মুখমণ্ডল কালো, চোখ ও মোটা মোটা উজ্জ্বল দাঁত, গাভীর সিংহের মতো বড় বড় বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ আওয়াজে বলবে, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি ছিল? কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার নাকিরের ভয়ানক চেহারা দেখে দেখা সত্ত্বেও ইমানদার ব্যক্তি কোনো ধরনের ভয় অনুভব করবে না, বরং ধীর স্থিরতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবে। প্রশ্নের জবাব দেওয়ার সময় কোনো ইমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই ইমানদার ব্যক্তি ফেরেশতাদেরকে প্রশ্নের জবাব বলার একটু আগেই বলবে, দাঁড়াও, আগে আমাকে সালাত আদায় করতে দাও, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। অতঃপর যখন সে বুঝতে পারবে যে এটা সালাত আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া আরম্ভ করবে। সওয়াল জবাবের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে ইমানদার ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে এটা জাহান্নাম। সেখান থেকে আল্লাহ নিজ দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে হেফাজত করেছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সময় ইমানদারকে জান্নাতে তার বাসস্থান দেখানো হবে। তার কবর 70 হাত, যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরের 14 তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকময় করে দেওয়া হবে।